গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বিকেলে পাকিস্তান, জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার, বৈঠক নিয়ে কিছু জানতে পেরেছেন কি, আমাদেরকে জানান। তারানা ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজউদ্দিন আহমেদ সহ অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করেছেন। এখনও দু একজন বাকি আছে, তারাও প্রবেশ করছেন। তবে সেটা থেকে বোঝা যাচ্ছে এখন হয়তো বৈঠকটি শুরু হয়নি। ভেতরেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিকেল থেকেই এই তার চেয়ারপারসনের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়ে তিনি অফিস করছেন এবং এই চলতি বছরের শুরুর দিন থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু তিনি নিয়মিত এই কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন। বিশেষ করে আজ তিনি কার্যালয়ে আসেন বিকাল 4টায়। 4:30টার দিকে তিনি বৈঠক করেন। 4:30টা থেকে বৈঠক করেন পাকিস্তানের, যে বাংলাদেশ ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এর সঙ্গে বৈঠক করেন। সেখানে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর আসেন জার্মানির রাষ্ট্রদূত আসেন, তিনি তার সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর সন্ধ্যার দিকে আসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার তিনি আসেন। তিনি 7টার দিকে প্রবেশ করেন এবং 8টার কিছুক্ষণ পর কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর আমাদের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান যে যেহেতু সামনে নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পর এবং যেহেতু বাংলাদেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই হিসেবে বিএনপিকে গুরুত্ব দিয়েই তারা ধারাবাহিকভাবে কার্যালয়ে আসছেন। আগামী নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপির পলিসি কি হবে, বিভিন্ন উন্নয়ন এবং উন্নয়ন সংস্থা, উন্নয়ন যে বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সেই উন্নয়নের বিষয়গুলো কিন্তু তারা জানতে চেয়েছেন বেশ আগ্রহ নিয়ে। তাদের সঙ্গে বিএনপিও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সামনে তুলে ধরছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন ছিল, সেই নির্বাচন প্রসঙ্গে তারা বলছেন বিদেশিদের কোনো উদ্বেগ নেই। তারা মনে করছেন যে আগামীতে সুষ্ঠু ভোট হবে এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই যে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসবেন। আপনি জানেন চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু রয়েছে, যেমন আপনি জানেন যে নির্বাচন খুব সামনে সন্নিকটে এবং ইতিমধ্যেই নির্বাচনে সারা দেশে যে প্রার্থীদের যে মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে সারা দেশে বিএনপির দলীয় যে নমিনেশন অর্থাৎ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়াও কিন্তু অনেক স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা রয়েছে। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, তাদের ব্যাপারে সমঝোতা কি হবে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমের প্রথম সারির যে কর্মকর্তা, বিশেষ করে সম্পাদকদের সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠকের এজেন্ডা কি হবে এবং তিনি আগামীকাল পরশু দিন থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তার নিজ জন্মভূমি বগুড়া সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত তিনি যাবেন, জুলাইদুজ্জাদের কবর জিয়ারত করবেন। সেই সকল বিষয় কর্মসূচি নিয়েও এই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে এবং আগামী কাউন্সিল কবে হবে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে এবং কাউন্সিলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভারমুক্ত করা হতে পারে, সেই ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। তো তারা না এখনো পর্যন্ত আসলে বৈঠকে কি আলোচনা হয় সেটি বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। নিঃসন্দেহে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে তা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রয়োজনে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব।